চারটা মাত্র কাঁচা আম আর সামান্য কিছু গড়ে থাকা মশলা দিয়ে এত সুন্দর কাঁচা আমে জেলি আচার বানিয়ে হেলাইলাম। আর এই জেলি আচারটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু খাইতে খুবই লোভনীয়। আর এই সুগন্ধটা যে কেমন পরিমাণ উঠাচ্ছে সেটা আপনাকে আমি কয়ে বোঝাতে পারব না। এবার এই মিষ্টি মিষ্টি জেলি আচার খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে। এই গ্রীষ্মকালে কিন্তু আচার বানানো সব থেকে উপযুক্ত সময়। এই গ্রীষ্মকালে সব রকমের আচার বানায় সংরক্ষণ করলে সেই আচার চট করে নষ্ট হয় না। নিয়ে নিলাম প্লেটে, এবার এটুকু খাই দিলাম কেমন স্বাদ হয়েছে। আচারটা এখন বিশাল গরম, আর এই আচার যত ঠান্ডা হইব তত বেশি স্বাদ হইব খাইতে। আমার কাছে তো এই কাঁচা আমের জেলি আচার খাইতে দারুণ লাগা ধরেছে। বেশ টক ঝাল মিষ্টি আর মশলায় তো পুরোপুরি একদম